আগামী 12 তারিখে আসামে বিজেপি সরকার গঠন করা হবে। ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন এবং জনসাধারণ আমাকে যোগাযোগ করেছেন। তাদের কথাবার্তা শুনে যেটা আমি বুঝলাম, দীর্ঘ 47 বছর ধরে শিলচরে কোনো মন্ত্রী নেই, সে কংগ্রেস সরকার হোক, বিজেপি সরকার হোক বা এজিপি সরকার হোক, শিলচর কখনো মন্ত্রিত্বের দেখা পায়নি বিগত 42 বছর ধরে। সেই যে জগদীশ চৌধুরী 1983 সনে মন্ত্রী হয়েছেন, আর আজকে 2026 বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় দিলীপ পাল এমএলএ ছিল, তাকে মন্ত্রী করা হয়নি। বিজেপি ক্ষমতায় থাকার জন্য অবস্থায় দীপায়ন চক্রবর্তী ছিল, তাকেও মন্ত্রী করা হয়নি। এবার ডাক্তার রাজদীপ রায়, যিনি প্রাক্তন এমপি, অভিজ্ঞ এবং বিজেপির বরাক উপত্যকার স্থপতি বিমলাংশ রায়ের পুত্র, সেই হিসাবে বিজেপির কাছে আমাদের একটা আবেদন থাকবে। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা বারবার আপনাদের কাছে আবেদন করেছি যে ব্রহ্মপুত্র বরাকের বাঙালিদের প্রতি আপনারা সমস্যাগুলো একটু বোঝার চেষ্টা করুন। কারণ শিলচর শহরের গুরুত্ব, আসামের দ্বিতীয় বৃহত্তর শহর হচ্ছে শিলচর। শিলচরকে কর্পোরেশনে উন্নীত করা হয়েছে। শিলচর হচ্ছে মণিপুর মিজোরামের গেটওয়ে। নট অনলি দ্যাট, মিজোরাম as শিলচর as well as গেটওয়ে অফ দ্য সাউথ ইস্ট এশিয়া। কারণ মিজোরামের পরে বার্মা, মায়ানমার, চায়না। এই ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্ব বুঝে ব্রিটিশ সরকারও এখানে এসে স্থাপন করেছিলেন, 100টা চা বাগান লাগিয়েছিলেন এবং যে এয়ারফোর্সের এয়ারপোর্ট বানিয়েছিলেন শুধু শত্রু দেশকে প্রতিহত করার জন্য। আজ পর্যন্ত কিন্তু শিলচরে সিভিল এভিয়েশনের এয়ারপোর্ট হয়নি, শুধু ভাড়া করে এয়ারফোর্সের এয়ারপোর্টটাকে ব্যবহার করছে বিভিন্ন এয়ারলাইন্স ডিপার্টমেন্ট। শিলচর এমন একটা জায়গা, সারা ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্ম হয়েছিল শিলচর শহরে। পৃথিবীর মধ্যে পোলো খেলা শুরু হয়েছিল শিলচর শহরে। অথচ এই শিলচর ক্রমশ তার সৌজন্যতা, তার কৌলিন্য, তার গুরুত্ব হারাতে বসেছে। আমি দেখলাম এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ সারা ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা বাংলাকে যতটা গুরুত্ব দিয়েছে, ভারতের কোনো রাজ্যে এত গুরুত্ব দেয়নি। সেখানে বিজেপি জয়লাভ করেছে। আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই, আপনারা বাংলাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, বাংলার উন্নতি এখন হবে, বাংলায় শিল্প স্থাপন হবে, আমরা খুশি। কিন্তু আসামের যে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, 90 লক্ষ বাঙালি আছে, তাদের কথাটাও ভাবুন, তাদের ছেলে মেয়েদের চাকরির কথা ভাবুন, তাদের ডিটেনশন ক্যাম্প থেকে বের করে আনুন, তাদের নাম এনআরসি থেকে কাটা গেছে 12 লক্ষ। সবাই তো বাঙালি হিন্দু। বাঙালি বিজেপি যদি বাঙালি হিন্দুর জন্য এত সক্রিয় থাকে, তাহলে আসাম বরাক উপত্যকার বাঙালি হিন্দুরা কেন এত বঞ্চিত? কেন তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে? কেন তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে? কেন তাদের নাম এনআরসি থেকে কাটা যাবে? কেন তারা চাকরি পাবে না? আছে বরাক উপত্যকার যতটা ডিপার্টমেন্টে গেলে বরাক উপত্যকার কোনো অফিসার পাওয়া যায় না। এটাকে ক্রমশ, এটা আমি জানি না, দিজপুরের একটা প্রশাসনিক একটা চক্রান্ত রয়েছে, কি করে বাঙালিদের দাবিয়ে রাখা যায়। এই জিনিস কিন্তু এইবারের নির্বাচনের ফলাফলের পর বরাক উপত্যকার বাঙালিরা কিন্তু এটা মেনে নেবে না।